হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। তোমাদের সকলকে স্বাগতম। আগে আমরা পিএসসি ক্লার্কশিপ 2013 পার্ট 1 এর সলিউশন করেছি। আজকে আমরা পার্ট 2 শুরু করব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, ওখান থেকে তোমরা দেখে নাও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে, একটি ব্যাগে সঞ্চিত অর্থের 1/4 ব্যয় করা হয়েছিল। অবশিষ্ট টাকা 9টি ভাগে ভাগ করা হয়েছিল, যার প্রতিটি ভাগের মূল্য হচ্ছে 5.20 টাকা। ব্যাগে সঞ্চয়ের পরিমাণ হলো। দেখো এখানে যেটা করবো আমরা, 1/4 মানে হচ্ছে 1/4, অর্থাৎ এই 4 আর 9-এর লসাগু করে আমরা মনে করে নেবো যে ব্যাগে তত টাকা ছিল, অর্থাৎ 4 আর 9-এর লসাগু কত 36, অর্থাৎ আমরা এই ব্যাগে মনে করে নেবো 36 টাকা ছিল। তার কত 1/4 মানে 1/4, অর্থাৎ 36 ইন্টু 1/4, কাটাকাটি করো, 4 9 36, শুরু কটা হচ্ছে 9 টাকা, অর্থাৎ 9 টাকা আমরা খরচ করে ফেলেছি, অর্থাৎ ব্যয় করে ফেলেছি। তাহলে 36 থেকে যদি এখন 9 বাদ দিয়ে দাও, তাহলে এখন কত থাকে আর 27, অর্থাৎ 27 টাকা থাকে ব্যাগে। এই 27 টাকা আবার কটা কী করা হয়েছে, 9টা ভাগে ভাগ করা হয়েছে। 9টা ভাগে যদি ভাগ করো, তাহলে এক একটা ভাগের পরিমাণ কত হবে, এক একটা ভাগের পরিমাণ হবে তোমার 3 টাকা। আর কোশ্চেনে দেখো সেই প্রতিটা ভাগের দাম কত বলেছে, 5.20। তাহলে এই 3-এর মানই হচ্ছে কত, 5.20। তাহলে একের মান কত, একের মান হবে 5.20/3। তাহলে এখন আমাকে 36-এর মান বের করতে হবে, কারণ সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 4, সঞ্চয় কত আমাদের 36 টাকা। তাহলে এই 36-এর মান কত হয়ে যাবে, 5.20/3 ইন্টু 36, কাটাকাটি করছি। দেখো 3 12 36, অর্থাৎ এই 12-র সঙ্গে 5.20 গুণ করলে পরেই অ্যান্সার চলে আসবে। দেখো এই দশমিকের এখানে 2 আছে, তারপরে 0 আছে, 0টা আমাদের না ক্যালকুলেশন করলে হবে, আমরা 2 থেকে ক্যালকুলেশন করছি। 12 দুগুণে 24-এর 4, হাতে থাকে 2, 5 বরং 60, 60 আর 2 62। এখন দেখো কটার পর দশমিক আছে, একটার পর দশমিক আছে, সুতরাং একটার পর দশমিক এখানে বসিয়ে দাও, 62.4 টাকা, অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে অ্যান্সার। এবারে দেখো, 1 ঘন্টায় 4.5 কিমি হেঁটে একজন কেরানি তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। সে যদি 40 মিনিটে 3.5 কিমি হাঁটে, তাহলে 4 মিনিট আগে অফিসে পৌঁছায়। তার অফিসের দূরত্ব কত জিজ্ঞাসা করেছে। দেখো তার মানে সে প্রতিবারই একই ডিস্টেন্স কভার করে, অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে বেগটা দেখো সহজেই বের করে দেওয়া আছে, সেটা হচ্ছে 4.5, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আছে 40 মিনিটে। এটাকে আমরা বেগ বের করার জন্য 60 মিনিটে কত যায় সেটা বের করবো, অর্থাৎ 60 মিনিটে কত যাবে, তাহলে 3.5/40 ইন্টু 60, এটা করলে পরে সে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কত যায় সেটা বের হয়ে যাবে। 20 দুগুণে 40, 3 20 60। তাহলে এখানে গুণ করলে কত, এটার সঙ্গে প্রথমে 2-এর সঙ্গে ভাগ করে নিই, 2-এর সঙ্গে ভাগ করলে কত আসছে 1.75 ইন্টু এখানে 3 আছে, 3 গুণ করে দাও, 3 গুণ করে দিলে কত আসছে দেখো, 3 5 15 5, হাতে থাকে 1, 3 7 21, আর 22-এর 2, হাতে থাকে 2, 3 একে 3, 3 আর 2 5, অর্থাৎ 5.25, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বেগ হচ্ছে 5.25, আর প্রথম ক্ষেত্রে বেগ হচ্ছে কত 4.5। তাহলে 4.5 আর দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত হচ্ছে 5.25। ওকে, এটাকে অনুপাত করার জন্য দশমিকটা উঠিয়ে দিচ্ছি, এখানে দুটোর উপর দশমিক আছে, এখানে দেখো একটা পর আছে, সুতরাং এটাকে যদি উঠিয়ে দিই তাহলে এর পাশে একটা শূন্য বসিয়ে যাবে, অর্থাৎ এটা 450 হয়ে যাবে, আর এটা আসবে কত 525। এই দুটোর অনুপাত করে নাও। ওকে, অনুপাত করার জন্য কী করবে, এখানে 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো, এটাকে যদি তুমি 25 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হচ্ছে 25 একে 25, তাহলে 25 থেকে 35 যেতে গেলে আর কত লাগবে, 20 লাগবে। ঠিক আছে, 20 মানে কত, 20 আর এই একটা শূন্য 200 হবে, 8 25 200, তুমি ভাগ করে দেখে নিবি 25 দিয়ে। ওকে, তারপরে এখানে দেখো 25 দুগুণে 50, 2 থাকছে 25, 25 একে 25, দেখো আরেকবার কাটবে, কাটলে কত আসছে 3 6 18, আর 3 7 21। ওকে, এটা আসলে বেগের অনুপাত। এখন বেগের অনুপাতকে কেউ যদি উল্টিয়ে দেয়, তাহলে সেটা কী চলে আসে, সেটা হচ্ছে সময়ের অনুপাত চলে আসে। তাহলে আমি এটাকে উল্টে দিচ্ছি, কত চলে আসলো 7:6, এটা হচ্ছে সময়ের অনুপাত। আর এখানে দেখো সময়ের পার্থক্য কত আছে, একবার 5 মিনিট দেরিতে আর 4 মিনিট আগে। তাহলে সময়ের পার্থক্য কিন্তু 5 - 4 এক হবে না, যেহেতু একটা দেরিতে আর একটা যেহেতু আগে, সেই জন্য 5 আর 4 এখানে যোগ হয়ে যাবে, 9 মিনিট পার্থক্য হয়ে যাবে। আর এখানে পার্থক্য কত, এখানে পার্থক্য দেখো 1, এই 1-এর মানই হচ্ছে 9। তাহলে 1-এর মান যদি 9 হয়, তাহলে আমরা কী বার করবো, 7-এর মান বার করবো। তাহলে 7-এর মান কত, 7-এর মান না বার করে 6-এর মান বার করি, কারণ 6-এর মান বার করলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে 6-এর মান বার করলে কত হবে, 6 9 54, অর্থাৎ এই যে টাইমটা লাগবে দ্বিতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে কত 54 মিনিট লাগবে, মিনিট। ওকে, এখন দেখো এই মিনিটের সঙ্গে যদি এই দূরত্ব যদি আমরা গুণ করি, তাহলে পরে আসলে গুণ করি বলছি, মানে 54 মিনিটে যায় 54 মিনিট বলছি, সরি 60 মিনিটে যায়
0.25, 1 মিনিটে কত যায় আর 54 মিনিটে কত যায়, যেটা বের করবো সেটা হয়ে যাবে অফিসের দূরত্ব। তাহলে এটা কী করবো, 5.25 বাই কত 60, ওকে, ইন্টু 54, এটা দিয়ে গুণ করলে পরে যে ডিস্টেন্সটা আসবে সেটা হয়ে যাবে অফিসের দূরত্ব। দেখো 6 × 60 আর 6 × 9 = 54, ওকে, 9 দিয়ে গুণ করে জাস্ট একটা পর দশমিক একটু সরিয়ে দিলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো 9 দিয়ে গুণ করো কত আসছে, দেখো 5 × 9 = 45, 5 হাতে থাকে 4, 9 × 2 = 18, 18 4 22, 2 হাত থেকে 2, 5 × 9 = 45, 45 আর 2 কত হচ্ছে 47, ওকে। তাহলে কত আসছে, এখানে 10 আছে, দেখো 10 মানে একটা পর দশমিক হটাতে পারবে আর অপরের দুটোর উপর দশমিক আগে হটাতে হবে, তাহলে টোটালে 3টোর পর দশমিক হটিয়ে দাও, তাহলে পরেই হয়ে যাবে। কত আসছে 4.725, দেখো 4.725, অপশন সি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ওকে। এই ভিডিওটি বুঝতে কষ্ট হলে আরেকবার তোমরা দেখে নিও, বুঝে যাবে। 3 বছরের জন্য 300 টাকার সুদ হলো 27 টাকা, তাহলে সরল সুদের হার কত দিকে, দেখো 3 বছরের সুদ কত 27 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ হচ্ছে 3 টাকা, তাহলে 3/300 × 100 করলে পার্সেন্টেজ চলে আসবে, 100 দুটো শূন্য, 3-এর দুটো শূন্য কেটে গেল, ওকে। আর সরি, এখানে 3 দিয়ে 27কে ভাগ করলে 3 9 27, 9 হবে এটা, ওকে, অর্থাৎ 9 টাকার সুদ হবে। তাহলে এই দুটো শূন্যের সঙ্গে এই 300 দুটো শূন্য কেটে গেল, তাহলে এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে 3 × 9, অর্থাৎ ক, এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 60টি আপেলের গড় ওজন 10 গ্রাম বৃদ্ধি পায় যদি 120 গ্রাম ওজনের একটা আপেল অন্য একটি নতুন আপেল দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে নতুন আপেলের ওজন কত। দেখো এখানে মাথা রাখবে, যেহেতু গড় বৃদ্ধি পেয়েছে, তো তুমি যে নতুন আপেলটি ইন্ট্রোডিউস করাচ্ছ, নিয়ে আসছো বাস্কেটের মধ্যে নিয়ে আসছো, সেটা কী হবে, 120 গ্রামের থেকে বেশি ওজন হতে হবে, কারণ এখান থেকে তুমি 120 গ্রাম ওজনের একটা আপেলকে বের করে দিয়েছো, ঠিক আছে। তাহলে তাকে তো 120 গ্রামের হতেই হবে, প্লাস 7 জনের, দেখো ভালো করে মাথায় রাখবে, 7 জনের 10 করে বাড়াতে হবে, তবেই ওভারঅল যে ওয়েট সেটা 10 ওয়েট বলছি সরি ওজন যেটা সেটা 10 গ্রাম করে বাড়বে প্রতিটা আপেলে, অর্থাৎ 120 তো নিয়ে আসতে হবে প্লাস 7 × 10 = 70 এক্সট্রা নিয়ে আসতে হবে, অর্থাৎ ওই আপেলের ওজন হতে হবে 190 গ্রাম হতে হবে, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 3500 টাকার উপর 5ই জানুয়ারি 1954 থেকে 31শে মে 1954 পর্যন্ত বার্ষিক 12% হারে সুদের পরিমাণ জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো জানুয়ারি প্রথমে আছে, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, ওকে। এখানে দেখো 5ই মে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে 5ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে 5ই জানুয়ারি থেকে যদি শুরু হয়, এটা হচ্ছে 5th জেন থেকে যদি শুরু হয়, তাহলে ওই মাসে কদিন, 26 দিন, ওকে। ফেব্রুয়ারি মাস যেহেতু 1954 সাল লিপ ইয়ার নয়, তাহলে 28 দিন এই মাসে, ঠিক আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ হচ্ছে তোমার 31 তারিখে, সেই জন্য 31, আর এপ্রিল হচ্ছে 30, আর মার্চ এপ্রিল মেও দেখো 31, ওকে। এই সমস্তগুলো যোগ করো, এতদিন, তাহলে এতদিনের তোমাকে সুদ বের করতে হবে, ঠিক আছে। সবগুলো যোগ করলে কথা আসছে, দেখো 6 আর 8 14, 14 আর 1 15, 15 আর 1 16, 6 হাতে থাকে 1, 3 আর 3 6, 6 আর 3 9, 9 10 11 12 13, 13 আর 14, অর্থাৎ 146 আসছে, অর্থাৎ 146 দিনের সুদ বের করলে হয়ে যাবে। তাহলে দিনের তো সুদ বের করা যায় না, সেই জন্য কী করতে হবে, এটাকে বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি তাহলে কত আসবে, দেখো 146 বাই 365, 306 10 5 65, দেখো 73 দুগুণে 146 আর 5 73 হচ্ছে 365, তাহলে 2/5 বছর আসলো, কত আসলো 2/5 বছর, ওকে। অর্থাৎ এটা আসলো আমাদের কি সময়, ওকে। তাহলে এখন দেখো 3500 টাকা সুদ বাই করো, তাহলে 3500 টাকার সুদ কত পার্সেন্ট হারে, 12% হারে, অর্থাৎ 12/100 ইন্টু কত বছরের সুদ, 2/5 বছরের সুদ, ওকে। দেখো কাটাকাটি করার চেষ্টা করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, ঠিক আছে। এইটার সঙ্গে এটা গুণ করো, 5 7 35, তাহলে থাকছে কত, এই কত হচ্ছে এখানে 7 12 84, আর তার ডবল মানে 2 গুণ করতে হবে, 7 12 84 ইন্টু 2, তাহলে 84 ইন্টু 2 মানে কত হচ্ছে 168, অপশন সি বা গ, এটা আসবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো
একটি ক্যান 41.5 লিটার আমের জুস ধারণ করতে পারে। একজন জুস বিক্রেতা এটি আধা লিটার বোতলে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে সম্পূর্ণরূপে ভরা আধা লিটারের বোতল কতগুলি প্রয়োজন হবে সেটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো 41.5 লিটার যদি জুস থাকে তাহলে হাফ লিটার করে যদি ভরতে চাও তাহলে কটা লাগবে? 41.5 বাই 1/2। ওকে, অর্থাৎ হাফ লিটারের বোতল দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে দিলে 2টা উপরে চলে গেল। তাহলে 41.5 ইন্টু 2, দেখো 41-এর ডবল কত? 41-এর ডবল হচ্ছে তোমার 82, আর হাফের ডবল 1, তাহলে 82 কত হয়ে গেল? 83, অর্থাৎ ইঙ্গো, অর্থাৎ অপশন ডি এটা আসবে অ্যান্সার। একটি ব্যবসায় 20% লাভ হয় এবং তারপর 15% ক্ষতি হয়, তাহলে সামগ্রিকভাবে ব্যবসায় লাভ বা ক্ষতির হার কত জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো একটা ফর্মুলা আছে a প্লাস বি প্লাস AB বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। দেখো প্লাস হলে মানে লাভ আর মাইনাস হলে ক্ষতি, তাহলে যেহেতু 20 লাভ হয়েছে তারপরে 20 প্লাস, 15 ক্ষতি হয়েছে সেজন্য 15 মাইনাস, আর এটা একটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস এটা মাইনাস, 15 ইন্টু 20 বাই নিচে 100। এই দশমিকের এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 20 থেকে 15 বাদ দিলে হচ্ছে তোমার 5 মাইনাস 15 দুগুণে অপর হচ্ছে 30 বাই নিচে 10। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে 5 মাইনাস 3 সমান কত আসছে? 2, অর্থাৎ 2% কী হলো? এটা পজিটিভ এসেছে সেজন্য এটা লাভ, আর যদি নেগেটিভ আসতো তাহলে কিন্তু এটা ক্ষতি হতো। ওকে, এরপরে দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের HCF মনে হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে 7, সংখ্যা দুটির যোগফল কত? দেখো 5:6 যা আছে সংখ্যা দুটো, তাহলে 5 আর 6 তুমি এখানে গসাগু করে নাও। 5 আর 6 এর গসাগু কত? 1 দিয়ে যাবে, 5 একে 5, 6 একে 6, তাহলে গসাগু মানে হচ্ছে এটা। তাহলে এই 1-এর মানই হচ্ছে কত? আমার 7, যেহেতু গসাগু আমার 7 দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটো কী কী হয়ে যাবে? একটা 5-7, একটা হয়ে যাবে 35, আর একটা হবে 6-7 42। এখন কী বলেছে? ওই দুটো যোগফল চেয়েছে, তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। যোগ করলে কত আসছে? 5 আর 2 7, আর 4 আর 3 7, কত আসছে? 77। খ, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা, দেখো এটা বীজগণিতের অঙ্ক একটা। দেখো x/y প্লাস y/x সমান a হইলে a, এবং x/y মাইনাস y/x সমান b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো একটা সুন্দর আমি একটা জিনিস বলবো, তোমাদের মাথায় রাখবা বা মনে রাখবা, সেটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল যদি জানা থাকে, অর্থাৎ x প্লাস y সমান মনে করো p, আর x মাইনাস y সমান মনে করো q, অর্থাৎ দুটো জিনিসের যদি যোগফল আর বিয়োগফল যদি জানা থাকে, তাহলে এই যে p আর q এর মানটা কি, p আর q এর মান বলছি, এই x আর y এর মানটা কী করে বেড়ায় দেখো, তাহলে এই x এর মানটা হয়ে যাবে ওই দুটোর যোগফল, অর্থাৎ p প্লাস q এর যোগফল বাই 2, আর এই y এর মানটা হয়ে যাবে কি p মাইনাস q বাই 2। তো এখানে দেখো সেরকম জিনিসই দেওয়া আছে। দেখো এই দুটো যোগফল হচ্ছে a, আর দুটো বিয়োগফল হচ্ছে কি b। তার মানে আমরা এটা বলতে পারি যে এই x বাই y এর মানটা হয়ে যাবে a প্লাস b বাই 2, আর y বাই x এর মানটা হয়ে যাবে a মাইনাস b বাই 2। ওকে, এখন দেখো দুইটাতে আমরা এখানে গুণ করে দিই, তাহলে যাবে 2 ইন্টু এক্স বাই ওয়াই সমান হচ্ছে a প্লাস b, আর 2 ইন্টু ওয়াই বাই এক্স সমান হয়ে যাবে কি a মাইনাস b। আমাকে চেয়েছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো মান বসিয়ে দাও, a প্লাস b এর মান কি 2 ইন্টু এক্স বাই ওয়াই, 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু, আর a মাইনাস b এর মান কি 2 ইন্টু ওয়াই বাই এক্স, 2 ইন্টু ওয়াই বাই এক্স। এক্সের সঙ্গে এক্সের কেটে গেল, ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে গেল, মানে 2 দুগুণ হয় কত থাকছে 4। অপশান গ, এটা হচ্ছে তো কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো আজকের পাঠের লাস্ট কোশ্চেন। একটি পাত্রে জলের পরিমাণ দুধের দ্বিগুণ, তাহলে দুধ ও জলের অনুপাত কত? দেখো জলের পরিমাণ দুধের দ্বিগুণ, তাহলে জল যদি হয় তোমার, সে জল বলছি, দুধ যদি হয় 1, ওকে, দুধ যদি হয় 1, তাহলে পরে জল হয়েছে কত 2। এখন তোমার প্রশ্ন কার অনুপাত চেয়েছে? দুধ ও জলের অনুপাত চেয়েছে, তাহলে এটাই অনুপাত আসবে 1:2। অপশান এটা খ, এটা আসবে তো কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।